হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি মায়ের মন্দির দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য একদম ভোরে উঠে রেডি হতে ভোর 4টা থেকে রেডি হচ্ছিল সবাই। 4:30টার মোটামুটি সব কমপ্লিট। এরপর আমরা 5টার ট্রেন ধরে তারপর যাব দক্ষিণেশ্বর। তো অ্যাট ফার্স্টই রেডি হয়ে তারপর সবাই মিলে চলে গেলাম স্টেশন। এখান থেকে আমরা মশাগ্রাম অব্দি যাব। মশাগ্রাম থেকে আবার বালি ট্রেন ধরব, আর সেখান থেকে দক্ষিণেশ্বর। প্রথমেই স্টেশনে এসেছি, এখানে ভোরেও ট্রেন ধরার জন্য কতজন। ভোরবেলায় আকাশ একটু বেশি সুন্দর, কি তোমাদের মনে হয় না? এরপর আমাদের ট্রেন চলে এসেছে। তারপরে নেমে গেলাম মশাগ্রাম স্টেশন। বেশ আনন্দ হচ্ছিল সেই দিনে। মায়ের মন্দির যাব, মনে একটা আলাদাই আনন্দ ছিল। মশাগ্রামে নেমে ওভারব্রিজ ক্রস করে তারপর আমাদের যেতে হলো প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসবে। তো এখানে এসে এবার আমরা অপেক্ষা করলাম আমাদের ট্রেনের জন্য। এর আগেও একবার দক্ষিণেশ্বর গিয়েছিলাম, কিন্তু সেটা অনেক ছোটবেলায়, ভালো করে মনে নেই কিছু। তাই এইবার দক্ষিণেশ্বর যাচ্ছি দ্বিতীয়বার। দক্ষিণেশ্বর কালীবাড়ি, যেখানে রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মা শারদা হয়েছেন আমাদের জগৎ মাতা মা কালী। পশ্চিমবঙ্গের কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মন্দির। এখানে মা বিরাজ করছেন অবতারিণী রূপে। এই অনন্য সুন্দর মন্দিরটি 1855 সালে রানী রাসমণি কর্তৃক নির্মিত হয়েছিল। তো এবার আমরা বালির জন্য ট্রেন ধরলাম। এখান থেকে সোজা যাব বালি, আর তারপর সেখান থেকে বাস ধরে সোজা যাব দক্ষিণেশ্বর। ঐতিহ্যবাহী নবরত্ন প্রভৃতিতে 9টি চূড়াযুক্ত এই যে মন্দিরটি নির্মিত হয়েছিল, এই চূড়া 19 শতকের বাংলার মন্দির নির্মাণের বিশেষ বৈশিষ্ট্য। 3তলা দক্ষিণমুখী মন্দিরটি 100 ফুট উপরের 2 তলা জুড়ে 9টি চূড়া রয়েছে। এই মন্দিরে মায়ের সাথে বিরাজ করছে। এই মন্দিরের চারিপাশ ঘিরে 12টি শিব মন্দির। এই শিব মন্দিরগুলি অভিন্ন, প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। এগুলি বাংলার আটচাল শৈলীতে নির্মিত। এবার আমরা নেমে গেছি বালি স্টেশন। সেখান থেকে বাস ধরে দক্ষিণেশ্বরে গেলাম। গঙ্গার পাড়ে অবস্থিত মায়ের এই মন্দিরটি অপূর্ব সুন্দর। এবার আমরা চলেছি সেই পথে। তোমরা কারা কারা দক্ষিণেশ্বর গেছো, কিভাবে গেছো, কি কি অভিজ্ঞতা, সেগুলো অবশ্যই জানি কমেন্টে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেখানে। কিন্তু এবার দেখি বৃষ্টি শুরু হয়েছে, যদিও খুব জোরে নয়, তবু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তাই ভয় করছিল যে বৃষ্টি যদি আরো জোর হয় তাহলে তো গঙ্গা স্নানও হবে না, আর পুজো দিতেও হবে অসুবিধে। তো যাই হোক, সে ভাবতে ভাবতেই আমরা এগিয়ে চলেছি। চলো এবার ভিতরে যাওয়া যাক। তবে আমাদের ছাতা নিতে হলো, কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যেহেতু। দেখো কত সুন্দর করে তৈরি হয়েছে দ্বার, কত সুন্দর লাগছে এই কারুকার্যগুলো। তো এভাবেই আমরা ভিতরে যাচ্ছি সবাই। তো এখানে বলে রাখি, প্রধান যে মন্দিরটি, এটি টালিগঞ্জের রাধাকান্ত মন্দির দ্বারা অনুপ্রাণিত। মা ভবতারিণীর মন্দির, মহাদেবের মন্দির ছাড়াও এখানে রাধা কৃষ্ণের মন্দিরও রয়েছে। মা শারদা তার জীবনের কিছু উল্লেখযোগ্য সময়ে এখানে কাটিয়েছিলেন। এখানে দেখো সামনেই রামকৃষ্ণ ঠাকুরের একটি সুন্দর ছবি রয়েছে প্রথমেই।
এখন বৃষ্টি কিছুটা কমে এসছে, অত বেশি পড়ছে না। তবে দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু কত ভক্ত এসছে মাকে দর্শন করতে। দেখো কত ভিড় হয়েছে। তো আমরা এখন সোজা চলেছি স্নান ঘাটের দিকে। প্রথমে এখানে স্নান টান করে, গঙ্গা স্নান করার পরে তারপর পুজো দিতে যাওয়া হবে। বাংলার অবতার রামকৃষ্ণ ঠাকুরের বিভিন্ন লীলার সঙ্গে জড়িত রয়েছে এই মন্দির। তার সাথে তার স্ত্রী সারদা দেবী, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় মা সারদার মন্দির। মা সারদাও তার মূল্যবান কিছু সময় এখানে কাটিয়েছেন এই দক্ষিণেশ্বরে। তো এতক্ষণে আমাদের অপেক্ষা হলো শেষ, আমরা পৌঁছে গেছি মন্দিরে। ওই যে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, মেঘলা আকাশ, তার সাথে মন্দিরটি কি সুন্দর লাগছে। পুজো তো হবেই, তারপরে হবে একটু খাওয়া দাওয়া। ওই যে ওখানে ভোজনালয়, ওখানে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। কলকাতার অপূর্ব সুন্দর এই মন্দিরটিতে মা সারদার মন্দির আর রানী রাসমণিরও মন্দির রয়েছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মা সারদার মন্দিরটি। আমরা এখন চলেছি সেই পথে। তার সাথে এখানে রানী রাসমণির মন্দিরটিও আছে। এসো তোমাদের ওটা দেখাই। এই দেখো এখানে রয়েছে রানী রাসমণির মন্দির, এই যে এটি। আর এই তো আমরা চলে এসেছি মা সারদার মন্দিরের একদম কাছে। এই যে এখানে রয়েছে মা সারদার মন্দির। আমাদের মা এখানে বাস করেছেন কিছুটা সময়। আর সামনেই গঙ্গার ঘাট, আমরা যাচ্ছি সেখানে। প্রথমে গঙ্গা স্নান করবে আর তারপর মায়ের পুজো দেওয়া হবে। দেখুন চারিদিকের পরিবেশ কি সুন্দর লাগছে, কতজন এসছে এখানে, কত ভক্তের সমাগম ঘটেছে আজকে এই মন্দিরে। বৃষ্টি এখন পুরোপুরি বন্ধ, আর এখন আমরা বসে আছি এখানে। আমরা এখন একদম মা সারদার মন্দিরের ঠিক বাইরেই বসে আছি। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভিতরে যেতে পারিনি ক্যামেরা নিয়ে, তাই বাইরেই এখন বসে আছি। আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট। মাসি, দিদা, মা এরা স্নান করতে গেছে সেখানে, আর আমরা এখানে ওয়েট করছিলাম ওদের জন্য। গঙ্গা ঘাটের ঠিক সামনেই এই যে এখানে রয়েছে বিভিন্ন মূর্তি। এই মূর্তিগুলি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত সদস্যদেরই মূর্তি। তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের মূর্তিও সেখানে রয়েছে। আর এই তো স্নান করে চটপট চলে এসছে আমার ভাইও। মায়েদের এখনো স্নান হয়নি, দিদা, মাসি, মা এরা সবাই এখন স্নান করতে গেছে। ভাইয়ের স্নান পুরো কমপ্লিট। আর এই দেখো মন্দিরটি এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর ভাবে। তার সাথে দেখা যাচ্ছে শিব মন্দিরগুলিও, 12টি শিব মন্দির, এইদিকে 6টি, ওই আর পাশে 6টি রয়েছে। এখান থেকে দেখো মন্দিরটি কি সুন্দর করে দেখা যাচ্ছে। যেহেতু ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, ভিতরে ক্যামেরা নিষেধ, তাই বাইরে থেকেই তোমাদের মন্দিরটি দেখিয়ে দিচ্ছি। তবে মন্দিরটি ছিল অপূর্ব সুন্দর। এই তো আমার মাও চলে এসেছে স্নান করে, একদম রেডি। এরপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই দেখো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। স্নানঘাট থেকেই হাওড়া ব্রিজটি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তবে মন্দিরটিতে আমরা প্রবেশ করি, মন্দিরটি ছিল অপূর্ব সুন্দর। সেখানে আমাদের মা বিরাজ করছেন ভবতারিণী রূপে। অসংখ্য ভক্তের সমাবেশ হয়েছিল আজকের দিনে এই মন্দিরে। প্রত্যেক দিনই যা স্বাভাবিক,
প্রত্যেক দিনের মতোই আজকেও ভিড় জমেছিল মন্দিরের ভিতরে, লাইন পড়েছিল পুজো দেওয়ার জন্য। এরপর আমরা মন্দিরে প্রবেশ করি, পুজো দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, আর দর্শন করা হলো এই অপূর্ব সুন্দর মন্দিরটির। ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকলে তবে তোমাদের মন্দিরটি ভিতর থেকে সুন্দর করে দেখাতাম, তবে যেহেতু সেটা নেই তাই ওটা করা যাবে না। মন্দিরে ঢোকার আগেই চেকিং করা হচ্ছে আর তারপরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিন্তু মন্দিরটি সত্যই ছিল অতি অপূর্ব, তাই তোমরা যারা এখানে গেছো তোমরা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই একবার যেও। তারপর লাইন করে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছিল। পুজো দেওয়ার পরে আমরা রাধাশ্যাম মন্দির, শিব মন্দির সমস্ত কিছু দর্শন করেছিলাম খুব সুন্দর করে। তারপর আবার বাইরে বেরিয়ে এসেছিলাম, এই যে দেখা যাচ্ছে গঙ্গা, ভীষণ সুন্দর পরিবেশ ছিল। তারপর আমরা সবাই মিলে বাইরেই কিছু ছবি তুললাম। এরপর আর অপেক্ষা কিসের, সোজা চলে এলাম আদ্যা মায়ের মন্দিরে।